স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক কর্মচারীদের ব্যানারেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দূরপাল্লার যানবাহন ও বাসের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এদের মধ্যে অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। আজ রবিবার সকাল 10টা থেকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের বিসিক বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ ও বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী অবরোধ ও বিক্ষোভের সময় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা বিভিন্ন স্লোগানের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, 2016 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এবং 2017 সাল থেকে 3টি ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয়। দীর্ঘ 9 বছর যাবৎ ভাড়া ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস সহ সকল কার্যক্রম চললেও আজ পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ সময় তারা অভিযোগ করে বলেন, কয়েক দফা ডিপিপি পরিবর্তন করা হলেও আজ পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য কোনো বরাদ্দ অনুমোদন করা হয়নি। সবশেষ ডিপিপিতে 552 কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান পরিবেশের ক্ষতি হবে উল্লেখ করে সেটাও বিরোধিতা করেন। এ সময় তারা পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করেন। এখানে আজকে অবরোধের জন্য আসছে, ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করছে। তার কারণ হলো আমাদের যে অনুমোদনটা ডিপিপিতে ওঠার কথা ছিল সেটা রিজওয়ানা চৌধুরী উনি আমাদের এখানে পরিদর্শনে আসছিলেন এবং আসার পরে সে এটাকে বাতিল করে দিয়েছে। এটা তো তার কোনো অধিকার নাই এটাকে বাতিল করার, কারণ পরিবেশের আমরা ক্ষতি না করে আমাদের ক্যাম্পাসে ডিজাইনটা করা হয়েছে, নকশাটা করা হয়েছে, সেটা অবশ্যই চৌধুরী আমাদের এখানে আসছিলেন আমাদের ক্যাম্পাস পরিদর্শন করার জন্য। সে বলে গেছে হ্যাঁ এটা খুবই ভালো একটা ক্যাম্পাসের আবহাওয়া আছে, কিন্তু তারপরে যখন এটাকে একনেকে পাস হওয়ার কথা হলো, যখন অর্থায়নের কথা আসলো, তখন তিনি বললেন কি না এখানে এটা হবে না, এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কিভাবে এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ হতে পারে আমরা জানতে চাই, কারণ আমাদের ক্যাম্পাসের নকশা করাই হয়েছে কি নদীকে কেন্দ্র করে এখানকার ভৌগোলিক পরিবেশকে রক্ষা করার মাধ্যমেই। তাছাড়াও আমরা এখানে যে আসছি আমাদের ক্যাম্পাসে যদি বাস্তবায়ন না হয়, যদি ডিপিপিতে এটা যদি কার্যকর না হয়, যদি আমাদেরকে অর্থায়ন না দেওয়া হয়, তাহলে আমরা এর চাইতে জোরালো পদক্ষেপ নিব। এবং আমরা চিন্তা করছি সামনে যদি আমাদের ক্যাম্পাস যদি ভালোভাবে না দেওয়া হয়, অর্থায়ন না দেওয়া হয়, আমরা উল্লাপাড়া স্টেশন আমরা অবরোধ করব। মানে যেভাবে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার যে কোনো মূল্যেই হোক আমরা রাজি আছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা এখানে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এখন প্রচণ্ড রোদের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আমার সহপাঠীরা সবাই অসুস্থ হয়ে গেছে, আমাদের টিচাররা অসুস্থ হয়ে গেছে এই গরমের কারণে। আমাদেরকে জীবনে কোনো মূল্য নাই, আমরা তো এখানে অ্যাডমিশন টেস্ট পার করে আসছি, আদায় করার জন্য এখানে এসেছি, এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা বিগত সময়েও আন্দোলন করেছিলাম, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ওনারা আমাদের ক্যাম্পাস দেবেন, কিন্তু আমরা সেই আশ্বাস অনুযায়ী কোনো প্রকারের ফল পাইনি। আমরা ধৈর্য ধরতে ধরতে আমরা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছি। আমাদের ক্যাম্পাস ছাড়া আসলে আমাদের শিক্ষার যে মান, গুণগত মান, এটার পূরণ হচ্ছে না। আমরা আমাদের ক্লাসের সংখ্যা নেই, মাত্র 2টা ক্লাসে আমাদের একটা ডিপার্টমেন্টে ক্লাস হয়। এটা আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবেশ হতে পারে না। বিশ্ববিদ্যালয় উনি যেহেতু এতই পরিবেশ নিয়ে সচেতন, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে কেন উনি সচেতন না? কারণ দুইটা মাত্র ক্লাসে কিভাবে এতগুলো সেমিস্টারের ক্লাস হইতে পারে? আমরা ক্লাস ঠিক মতো পাচ্ছি না, তার জন্য আমরা সেশন জটে পড়ে যাচ্ছি। আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের দেওয়া হয়নি। অন্যান্য ইউনিভার্সিটিতে ক্যাম্পাস হয়ে গেছে, কিন্তু আমরা সেই একই ভাড়া এন্ড পার্টি সেন্টারে আছি। এটা আসলে একজন পাবলিকান হয়ে একটা ভাড়া এবং পার্টি সেন্টারে ক্লাস করা একটা লজ্জাজনক বিষয়, এবং এই লজ্জা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা ক্যাম্পাসের জন্য একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের অবতারণা করেছি। শহীদদের রক্তের উপর দিয়ে এই বর্তমান প্রধান উপদেষ্টা আছেন, তিনি আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংশোধিত ডিপিটি পাশ করবেন সেই আশাবাদ নিয়ে, সেই অধিকার নিয়ে আমরা আজকে রাজপথে এসেছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 2016 সালে প্রতিষ্ঠিত হয়। 2017 থেকে এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বর্তমান সময় পর্যন্ত চালু রয়েছে। এখন 2025 সাল। মোট এই 9 বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং ডিপিপি পাশ হয়নি। আমরা ভাড়া করে 3-4টি বিল্ডিং ভাড়া করে আমাদের একাডেমিক কার্যক্রমগুলো সম্পন্ন করছি। আমাদের একটি কলেজ ভাড়া করে সেখানে লাইব্রেরির কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তো আমাদের শিক্ষার্থীদের জন্য বাসা ভাড়া করে, স্থানীয় লোকদের বাসা ভাড়া করে তাদের হলের ব্যবস্থা করা হচ্ছে। পুরো শাহজাদপুরবাসী আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে একমত ঘোষণা করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পুরো পরিবার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে যে যেখানে আছে সকলে আমরা এই একটি অধিকার নিয়ে আজকে দাঁড়িয়েছি।
শিক্ষার্থীদের হল না থাকায় তাদের যে অর্থের অপচয় হচ্ছে, তাদের আর্থিক সংকট আছে। আমরা জানি যে আমরা মধ্যবিত্ত পরিবারই মেধাবী শিক্ষার্থীরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে, পিতার স্বপ্ন পূরণ করতে আসে। অনেক কৃষক বাবার ছেলেরা এখানে আছে, মাথার গাম পায়ে ফেলে শ্রমিক বাবা, শ্রমিক মাতা, মধ্যবিত্ত কর্মজীবীরা তাদের সন্তানকে এখানে পড়তে পাঠিয়েছে। কিন্তু অনেক অর্থের সংকুলান করতে হয়, যেটা এই শিক্ষার্থীদের দ্বারা অসম্ভব। এবং এইরকম একটা শাহজাদপুরে তারা যে টিউশনি করে যে নিজের খরচটা নিজে চালাবে, সেটিও তাদের জন্য কষ্টকর হয়ে যায়। কেন কষ্টকর হয়ে যায়? কারণ শাহজাদপুরও একটি গণমানুষের উপজেলা। এখানেও একটি টিউশনিতে 10,000, 20,000 এরকম টাকা পয়সা আসে না। 1,000, 1,500, 500 টাকায়ও আমাদের শিক্ষার্থীরা টিউশন করছে। তো সেই টাকায়ও তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। যদি আজকে স্থায়ী ক্যাম্পাস থাকতো, ডিপিপি পাস হয়ে যেত, তবে কিন্তু শিক্ষার্থীরা সেই হলে থাকতে পারতো, যে হলে তাদের জন্য সরকারি যেহেতু বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের জন্য অনেক সুবিধার হতো। আমরা সবাই সেটা জানি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে 2016 সালে, এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 2017 সালে। 17 সাল শুরু হওয়ার পর 18 সালে 9,200 কোটি টাকার ডিপিপি দেওয়া হয়। 20 সালে এসে 2,400 কোটি টাকা দেওয়া হয়। এরপরে এসে 2,900 কোটি টাকা দেওয়া হয়। এরপরে 2,400 কোটি টাকা করা হয়। এরপরে সেটিকে 1,938 কোটি টাকা করা হয়। পরবর্তীতে এসে 995 কোটি টাকা করা হয়। এরপরে 599, তারপরে সর্বশেষ এসে 519 কোটি টাকা ডিপিপি দেওয়া হয়। সর্বমোট 7 বার সংশোধন করে 8ম বারের মতো দেওয়া হয়েছে ডিপিপি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ডিপিপি কেন দীর্ঘদিন ধরে ঝুলে আছে আমরা সেটি জানি না। এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বয়স প্রায় 9 বছর হয়ে চলেছে। এই বিশ্ববিদ্যালয়টি একটি বিশ্বকবির প্রতি, যিনি নোবেল লরিয়েট, যিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, যিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসীন করেছেন, তার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়টি কেন অবহেলিত, সরকার কেন এটির প্রতি উদাসীনতা দেখাচ্ছে আমরা সেটা জানি না। আমরা অবিলম্বে এই ডিপিপি যেটি দেওয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন হোক এবং সেটি দ্রুত অনুমোদন হোক, সেটি আমরা চাই। একই সাথে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। আমরা এবার শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ নেমেছি, আন্দোলনের রাজপথে এসেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বেদনার কথা শুনুন এবং আমাদের শিক্ষার্থীদের বেদনার কথা শুনুন। আমাদের ডিপিপিটি হুবহু দ্রুত অনুমোদন করুন এবং বাস্তবায়ন করুন। আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রমে আমরা কাজ করতে চাই। আমরা আমাদের সরকারের প্রতি অনুরোধ জানাই, মাননীয় প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ চাই। যদি আমরা দেখি আমাদের সরকার আমাদের দাবির প্রতি সুনজর দিচ্ছে না, আমরা আমাদের কর্মসূচি রাজপথে চালিয়ে যাব এবং এক পর্যায়ে আমরা হয়তো আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।